ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আমি প্রত্যেকটা আলোচনা করে দেব। তো এর আগের ভিডিওতে কিছু আলোচনা করা হয়েছে ইতিহাসের এবং ভূগোলের। তো আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করতে চলেছি না ষষ্ঠ অধ্যায়। কি না ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা। এর যে সিকিউগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এই অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তরগুলো, এই যে এর দাগের, বি এর দাগের এবং সি এর দাগের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করে নেবেন। তো এই যে ষষ্ঠ অধ্যায়ের কি না অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি। আপনাদেরকে প্রশ্নের খাতাটা দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে ষষ্ঠ অধ্যায়ের, তো প্রথম প্রশ্নটি কি আছে? প্রথম প্রশ্ন আছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে খান আব্দুল গফ্ফর খান পরিচিত। 2 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে। 3 নম্বর প্রশ্ন, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? 1940 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়। 4 নম্বর প্রশ্নটি কি আছে? ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। 6 নম্বর প্রশ্ন কি আছে? কে বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর 7 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো। বেঞ্জামিন ব্রাডলি এবং ফিলিপ স্প্রাট। ঠিক আছে। তারপর 8 নম্বর প্রশ্ন কি না ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। 9 নম্বর প্রশ্ন আছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত খ্রিস্টাব্দে কোথায় কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? না 1934 খ্রিস্টাব্দে পাটনায়। না জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রনাথ দেব প্রমুখ। তারপরে 10 নম্বর প্রশ্ন, কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? না 1936 খ্রিস্টাব্দে লখনৌ। 11 নম্বর প্রশ্ন, হালিপ্রথা কি? না জমিদারদের জমিতে চাষি কৃষক বিনা পারিশ্রমিকে নিজের কি না গরু নাঙল দ্বারা চাষবাদ করে দেওয়াকে হালিপ্রথা বলা হয়। ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্ন আছে বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল? না গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকে খাজনা বন্ধের জন্য বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। তারপর 13 নম্বর প্রশ্ন, কবে কোন মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? না 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায়। তারপর 14 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? না 1942 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ভারতের সত্যাগ্রহ আন্দোলনের সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? বিহারের চম্পারণ জেলায়। 16 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের একজন নেতার নাম লেখো। জয়প্রকাশ নারায়ণ। তারপর 17 নম্বর প্রশ্ন,
খিলাফত আন্দোলনের একজন নেতার নাম লেখো। শওকত আলী। 18 নম্বর প্রশ্ন, কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? 3টি। 19 নম্বর প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। 20 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। 21 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন? না দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, সুভাষ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন কোন অধিবেশনে? না হরিপুর এবং ত্রিপুরী অধিবেশনে। তারপরে 24 নম্বর প্রশ্ন, গান্ধী পরিচালিত আন্দোলনের মূল দুটি আদর্শ কী ছিল? অহিংসা ও সত্যাগ্রহ। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন আছে, গান্ধীজি কেন অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? কারণ 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরাচৌরি গ্রামে না পুলিশ থানায় সহিংস্র ঘটনা ঘটে, এই কারণেই তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন অসহযোগ আন্দোলন। তারপর 26 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি জাতীয় আন্দোলনে পদার্পণ করেন? না 1919 খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহের মাধ্যমে। তারপর 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? না 1931 সালে 5ই মে। 28 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন সময় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন? 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট। 29 নম্বর প্রশ্ন, খিলাফত সমস্যাকে গান্ধীজি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত করেন? না অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন। তারপরে 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, কোন বাংলা সাপ্তাহিক পত্রিকা বয়কটের প্রস্তাব দেন? সঞ্জীবনী পত্রিকা। 31 নম্বর প্রশ্ন, গান্ধীজি পরিচালিত দুটি স্থানীয় আন্দোলনের নাম লেখো। বিহারের চম্পারণ সত্যাগ্রহ ও গুজরাটের খোদ সত্যাগ্রহ। 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকারকে কখন প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত 1942 সালে 17 ডিসেম্বর। তারপরে 33 নম্বর প্রশ্ন, মোপালা কারা? না দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক কি সম্প্রদায় মোপালা নামে পরিচিত। 34 নম্বর প্রশ্ন, গিরনি কামগর ইউনিয়ন কি? একটি শ্রমিক সংগঠন। তারপরে 35 নম্বর প্রশ্ন, কে কোথায় কখন একা আন্দোলন শুরু করেন? 1921 খ্রিস্টাব্দে শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় মাদারি পাসি কি পয়াকা দন্তেশ্বর রস্য হবে এটা, মাদারি পাসি একা আন্দোলন শুরু করেছিলেন। তারপরে 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির দুটি মুখপাত্রের নাম লেখো। নাঙ্গল ও ক্রান্তি। তারপরে 37 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজন কমিউনিস্ট নেতার নাম লেখো। মুজফ্ফর আহমেদ, S.A. ডাঙ্গে, C.C. যোশী প্রমুখ। 38 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কারা কোথায় প্রতিষ্ঠা করেন? ইন্দুলাল যাজ্ঞিক, জয়প্রকাশ, স্বামী সহজানন্দ সরস্বতী। তারপরে 39 নম্বর প্রশ্ন, কেন ফরওয়ার্ড ব্লক গঠন করা হয়? কারণ সুভাষচন্দ্র বসু হরিপুরা
অধিবেশনে সীতারামাইকে কী করেছিলেন না পরাজিত করে সভাপতি হন। এছাড়াও গান্ধীপন্থীদের কি না বিরোধিতায় সুভাষচন্দ্র এআইসিসি এর কার্যনির্বাহী সমিতি থেকে তিনি ব্যর্থ হন। এই কারণেই তিনি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 40 নম্বর প্রশ্ন, বেট্টি প্রথা কী? বেট্টি প্রথা হলো বেগার সমদান। 41 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ইয়াকুব হাসান। 42 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম কি? না মাদ্রাজ লেবার ইউনিয়ন। 43 নম্বর প্রশ্ন কি না বঙ্গভঙ্গের যুগে সংগঠিত দুটি শ্রমিক আন্দোলনের উল্লেখ করো। একটা চম্পারণ ও খেদা সত্যাগ্রহ। তারপরে 44 নম্বর প্রশ্ন, কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়? কারণ কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। 45 নম্বর প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, কংগ্রেসের দুজন বামপন্থী নেতার নাম লেখো। সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু। 46 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালিত তিনটি আন্দোলনের নাম লেখো। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আর একটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন। 47 নম্বর প্রশ্ন, শ্রমিক আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার ঘোষিত যে কোনো দুটি আইনের উল্লেখ করো। একটা 3 আইন ও রাওলাট আইন। 48 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? মাদ্রাজে, 1923 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, চম্পারণ বিল কৃষি বিল কবে পাস হয়? না 1918 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, কাদের উদ্যোগে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? মুজফ্ফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, আর একটা হেমন্ত কুমার সরকার। 51 নম্বর প্রশ্ন, 20-এর দশকে বোম্বাই দুটি শ্রমিক সংগঠনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। 52 নম্বর প্রশ্ন, কে কবে ভারত শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন? না 1870 খ্রিস্টাব্দে শশীপদ বন্দ্যোপাধ্যায়। 53 নম্বর, ধূমকেতু পত্রিকা কে প্রকাশ করেছিলেন? কাজী নজরুল ইসলাম। 54 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় বাংলার কোন কোন জেলায় কৃষক আন্দোলন সংগঠিত হয়ে ওঠে? বাংলা, বিহার, উত্তরপ্রদেশ। 55 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন এমন কয়েকজন উল্লেখযোগ্য নারীর নাম লেখো। মণিবেন প্যাটেল, মিঠুবেন প্যাটেল, সারদা মেহাতা। তারপর 56 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মাদ্রাজ লেবার ইউনিয়ন স্থাপিত হয়? 1918 খ্রিস্টাব্দে। 57 নম্বর প্রশ্ন, কে লোকমান্য নামে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক। 58 নম্বর প্রশ্ন, বাংলার তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, বখস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য কী? জমিদারি প্রথার ধ্বংস। 60 নম্বর প্রশ্ন, নেতাজির ছদ্মনাম কী ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন। 61 নম্বর প্রশ্ন, কবে কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। 62 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসের বোম্বাই অধিবেশনে। তারপরে 63 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা গরিব দাসের ভূমিকা কীরূপ ছিল?
না যুক্তপ্রদেশের একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন গরিব দাস। স্বরাজ্যের দাবি করেন ও আন্দোলন পরিচালনায় অংশ নেয়, এই জন্যই তিনি বিখ্যাত ছিলেন। তারপরে 63, 64, 65 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি শেষে বলবো। তারপর আছে 66 নম্বর প্রশ্ন। 66 নম্বর প্রশ্ন কি আছে? জেনিমি কাদের বলা হয়? কেরালার মালাবার অঞ্চলের হিন্দু জমিদার শ্রেণীকে কি বলা হয়? জেনিমি বলা হয়। 67 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের মূল কথা কি? না বিদেশি দ্রব্য, বিদেশি আদব কায়দা ও বিদেশি শিক্ষা বর্জন করা। তারপরে 68 নম্বর প্রশ্ন। 68 নম্বর প্রশ্ন আছে, তেভাগা আন্দোলন বলতে কি বোঝো? তেভাগা আন্দোলন বলতে 1937 খ্রিস্টাব্দে ফাউন্ড কমিশনের রিপোর্টে বলা হয় যে বাংলার বহু কৃষক পরিবারের কৃষি জমিতে কোনো অধিকার নেই। এই কমিশনের সুপারিশে ভাগ চাষিরা 3 ভাগের 1 ভাগ মালিককে জমা দেবে বলে স্থির করে। এটাই তেভাগা আন্দোলন নামে পরিচিত, যা তেভাগা আন্দোলন নামে পরিচিত। এরপরে দেখুন 64 নম্বর প্রশ্ন কি ছিল? ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? না ভারতকে সম্ভাব্য জাপানি আক্রমণের হাত থেকে রক্ষার জন্য ভারতীয়দের সাহায্য লাভ ও ভারতের রাজনৈতিক অচলাবস্থার কি না অবসানের উদ্দেশ্যে ভারতে আসেন ক্রিপস মিশন। তারপরে 65 নম্বর প্রশ্ন কি না বিংশ শতকে সংগঠিত একা আন্দোলন কে সামাজিক দুঃস্থতা বলে অভিহিত করেছেন? ঐতিহাসিক হবস। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে এবং আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার করে নেবেন। তো এরপরে আছে যেগুলি সত্য মিথ্যা নিরূপণ করো বিয়ের দাগে, তো সেগুলো এরপরে আলোচনা করব। চলুন বিয়ের দাগের দেখুন সত্য মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রশ্ন আছে, মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটা মিথ্যা। 2 নম্বর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা সত্য। 3 নম্বর বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা মিথ্যা। 4 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটাও মিথ্যা। 5 নম্বর আহমেদাবাদ মিলস শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আন্দোলন, আঞ্চলিক আন্দোলন, এটাও মিথ্যা। 6 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় 2 জন ব্রিটিশ গ্রেপ্তার হয়, এটাও মিথ্যা। 7 নম্বর কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে, এটাও মিথ্যা। 8 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়, এটাও মিথ্যা। 9 নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও কি হবে? মিথ্যা। তারপর 10 নম্বর স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এই প্রশ্নটাও মিথ্যা। 11 নম্বর বাবা গরিব দাস ছিলেন বিহারের কৃষক আন্দোলনের একজন নেতা, এটা সত্য। 12 নম্বর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার উপাধি দেন, এটাও মিথ্যা। 13 নম্বর খেদা জেলাটি বিহারে অবস্থিত, এটাও মিথ্যা। 14 ডান্ডি অভিযানের নেতৃত্ব দেন মতিলাল নেহেরু, এটাও মিথ্যা। 15 নম্বর প্রশ্ন মালাবারের মোপালা উপজাতিরাও অশৌচ আন্দোলনে যোগ দেন, এটা শুদ্ধ। 16 নম্বর গান্ধীজি আহমেদাবাদ সত্যাগ্রহে প্রথম অনশন সত্যাগ্রহ শুরু করেন, এটাও শুদ্ধ। 17 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের মূল মন্ত্র ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গা, এটাও শুদ্ধ। 18 নম্বর 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহমেদাবাদে বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন, এটা শুদ্ধ। তো 19 নম্বর কালকা প্রসাদ অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এই প্রশ্নের উত্তরটা
আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। এরপরে দেখুন ইয়ের দাগে বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এটা কোন ব্যাখ্যাটা হবে না, এটা ব্যাখ্যা নাম্বার 2, ব্যাখ্যা নাম্বার 2 এরটি হবে। তারপরে কি আছে না, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা নাম্বার 3 হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটা 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 4 নম্বর, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এটা 1 নম্বর ব্যাখ্যাটা হবে। 5 নম্বর, ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেননি। 3 নম্বর ব্যাখ্যাটি হবে। 6 নম্বর প্রশ্ন, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। এটা 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 7 নম্বর, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে ব্রাহ্মপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এটা 3 নম্বর ব্যাখ্যাটা হবে। 8 নম্বর, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চায়নি। এটাও 3 নম্বর ব্যাখ্যাটা হবে। তারপর 9 নম্বর, 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এটা ব্যাখ্যা নাম্বার 1 হবে। তারপরে 10 নম্বর, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এটা 1 নম্বর ব্যাখ্যাটা হবে। 11 নম্বর, আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল। এটাও 1 নম্বর ব্যাখ্যাটা হবে। 12 নম্বর, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 13 নম্বর, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি ভূষিত করেন। ব্যাখ্যা নম্বর 2 হবে। 14 নম্বর, মানবেন্দ্রনাথ রায় 1915 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। কারণ 1 নম্বর ব্যাখ্যাটা হবে। তারপরে 15 নম্বর প্রশ্নে, বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল। 3 নম্বর ব্যাখ্যাটা হবে। 16 নম্বর প্রশ্নে, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি। এটাও 3 নম্বর ব্যাখ্যাটা হবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যাটা হবে। তারপরে 18 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ 1934 সালে পাটনার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির অনুষ্ঠানের সূচনা করেছিলেন। এটা 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। এটা 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 20 নম্বর প্রশ্ন, 241 মাইল পথ হেঁটে গান্ধীজি গুজরাটের ডান্ডি পৌঁছান। 3 নম্বর ব্যাখ্যাটা হবে। 21 নম্বর, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন। এটা প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। 22 নম্বর প্রশ্নে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শ্রমিক আন্দোলন জোরদার হয়ে ওঠে। 3 নম্বর ব্যাখ্যাটা হবে। 23 নম্বর প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দে জুন মাসে একা আন্দোলন স্থিমিত হয়ে আসে। 1 নম্বর ব্যাখ্যাটা হবে। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 2 নম্বর ব্যাখ্যাটা হবে। 25 নম্বর, ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করেছিলেন। এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো 26 নম্বর প্রশ্ন, গান্ধীজি বিহারে চম্পারণের সত্যাগ্রহ শুরু করেছিলেন। 3 নম্বর ব্যাখ্যাটা হবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওগুলি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।